ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম ইয়েমেনের ওই বন্দরে এ হামলায় আহতের সংখ্যা শতাধিক। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। হুতি পরিচালিত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ওপর মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ শুরু করার পর থেকে বড় হামলার একটি এই হামলা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার লক্ষ্য হুতি জঙ্গি গোষ্ঠীর জ্বালানি সরবরাহ বন্ধ করা। হুতিদের দেওয়া মৃতের সংখ্যা সম্পর্কে মন্তব্যের অনুরোধে অবশ্য পেন্টাগন সাড়া দেয়নি। এক্সে একটি পোস্টে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বলেছে, এই হামলার উদ্দেশ্য ছিল হুতিদের অর্থনৈতিক শক্তির উৎসকে হ্রাস করা, যারা দেশবাসীকে শোষণ করে চলেছে। এর আগে গত মাসে হুতিদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র বৃহৎ পরিসরে হামলা শুরু করে। লোহিত সাগরে জাহাজের ওপর আক্রমণ বন্ধ না করলে হামলা থামবে না বলে ঘোষণা দিয়েছে তারা। ২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগরে চলাচলকারী জাহাজের ওপর কয়েক ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা জানিয়েছে, তারা গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সাথে সংযুক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। হুতি কর্মকর্তারা জানিয়েছেন, মার্চ মাসের ২ দিনের মার্কিন হামলায় ৫০ জনেরও বেশি নিহত হয়েছিলেন।